হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুভব রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে। আজকে হচ্ছে সানডে আর এখন বাজছে সকাল 9টা বেজেই গেছে। তো সকাল 9টা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে এই দেখো শিয়া তিন্নি দুজনকে রেডি করেছি। ওদের আজকে স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে, তো সেই ফাংশনের জন্যই যাচ্ছি নিয়ে। সকালবেলা কবিতা আছে আর গজলাইক আছে, তারপর বিকালের দিকে আছে অনুষ্ঠান, মানে নাচ গান নাটক সবই আছে। যাই হোক, সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থাকো। সারাটা দিন কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে সেগুলোও শেয়ার করবো, তার সাথে বাড়িতে কি করছি না করছি সবই শেয়ার করবো। সকাল থেকে রান্নাবান্না জোগাড়জান্তি করে রেখেছি, কিন্তু কিচ্ছু করা হয়নি, তার কারণ ওদেরকে নিয়েই ব্যস্ত হয়ে গেছি। তারপরে এখন আমি যাব অনুষ্ঠান হলেতে। তো সকালবেলা কবিতা আর গজলাইকের মধ্যে ওরা দুজনেই কবিতার কম্পিটিশানে যোগদান করবে। গজলাইক ওদেরকে করাবো না, কারণ চাপ হয়ে যাবে আমার উপর। আর যে সবজি টুকটাক কেটে রেখেছি, একটা সবজি করব আর চিকেন হবে, সেই রান্নাবান্না পরে হবে। জোগাড়জাতি মোটামুটি আছে, চিকেন বাড়িতে নেই, চিকেন আনলে ধুয়ে টুয়ে রান্না হবে। যাই হোক চলো, দেরি হয়ে যাচ্ছে। এখন আমি মেয়েদেরকে নিয়ে যাচ্ছি টাউন হলে, আমাদের টাউন হলে অনুষ্ঠানটা হবে। চলো, এই সে তিনি চলে চলে জলের বোতলটা ভরা আছে, চলে 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 শিয়া। হ্যাঁ হন্তদন্ত হয়ে হুড়তাড় করে মেয়েদেরকে নিয়ে দেখো বেরিয়ে পড়লাম। আর আজকে তো রবিবার, তো দাদাভাই ছুটি আছে, ওই জন্য দেখো আমাদেরকে গাড়ি করে পৌঁছে দিচ্ছে। তা না হলে মেয়েদের হাত ধরে হাঁটতে হাঁটতে চলে আসতাম। এই যে চলে এসেছি টাউন হলে। এই টাউন হলেই ওদের স্কুলের অ্যানুয়াল ফাংশনের সমস্ত অনুষ্ঠানগুলো হয়। শিয়াদিনী দুজনে দেখো গুটি গুটি পায়ে চলে আসছে ওপরে, আর অনুষ্ঠান হলটা হচ্ছে ওপরে। এই যে চলে এলাম আমরা। এইটা হলো সকালবেলার টাইম। সকালবেলা কবিতার কম্পিটিশন হবে 5টা ক্লাসের। তো 5টা ক্লাসের আলাদা আলাদা কবিতা আছে, দেখো অ্যানাউন্স হচ্ছে। আর তারপরে হবে গজলাইক, তো যে যেমন খুশি সাজু বা বহুরূপী বলতে পারো, তো ওইটা হবে তারপর। আর এখন তো 9টা বেজে গেছে, জাস্ট আমরা আসার পরেই শুরু হয়েছে। 12টা পর্যন্ত হয়েছিল, শুধু কবিতার কম্পিটিশনটা 12টা পর্যন্ত হয়েছিল। তারপরেই হচ্ছে গজলাইক বা বহুরূপীটা হয়েছিল। আর এইগুলো হচ্ছে একদম নার্সারি ক্লাসের বাচ্চারা কবিতা বলছে, তোমরা শুনতে থাকো, ভালো লাগবে। বলো বাপুরাম সাপুরে, ভয় পেয়ে যাচ্ছে। কি করে হাত মুছছো না তুমি? চাপুরে কোথায় পাবো আর বাবা রেখে লাড়ো দোলায় এই আর নাই নয় এই আর দোলায় এলে ডান্ডা করে দেব ডান্ডা। ওই যে মেট্রো আবৃত্তিকে শোনাচ্ছে আর্ট অ্যান্ড সিদ্ধ বাবুরাম সাপুরে। চুপ কর। তুই চুপ কর। স্টেজ দেখলেই সব বাচ্চাগুলো তো গোটা তুই মেরে ডান্ডা করে দি ঠান্ডা। তিন্নির ছিল এটা ফার্স্ট স্টেজ কম্পিটিশন বা ফার্স্ট কবিতা কম্পিটিশন বলতে পারো।
তো বাপুরাম সাপুড়ে ছিল ওদের কবিতা, মোটামুটি বলেছে, মুখস্থ করিয়ে দিল, মনে তো আর থাকে না, একদমই খুব বাচ্চা। তো যাই হোক যেমন পেরেছে বলেছে। আর শিয়ার কম্পিটিশনটা একটু পরেই শুরু হবে, তার মাঝে এখানে দেখো বহুরূপী হবে, ওই জন্য আমরা দেখতে এসেছি গ্রিন রুমে যে কীরকম কী সাজুগুজু করছে বাচ্চাদেরকে। দেখো মায়েরা বিভিন্ন রকম সাজিয়েছে, এখানে কৃষ্ণ সাজিয়েছে, ওখানে ন্যায়দণ্ড সাজিয়েছে একজনকে, এখানে দেখো ভারত মাতা সেজেছে। তো আমি আমার মেয়েদেরকে আর সাজাবো না, কারণ ওদের আবার রাত্রে প্রোগ্রাম আছে। এরপরে হচ্ছে শিয়ার কবিতা কম্পিটিশন শুরু হবে। তো দেখো শুরু হয়েও গেছে, একজনের পর একজন বাচ্চা বলছে। আমি যদি দুষ্টুমি করি, চাকার কাছে চাকা হয়ে ফুটি, পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমার তো ছাড়া খানি দোলা বোতল বইয়ের পরে আমি, তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে চুপ করে মা পড়বো ভিড় ঝরে, খেলা মাগো ডালের পরে কচি পাতায় কই লুটো ফুটি। ছিলি কথা আমি বলবো, বলবো না সে কথা। নমস্কার। চাপা হয়ে ফুটি ভোরের বেলা, মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা খোকার ছায়া ভাসে, সন্ধে বেলায় প্রদীপ খালি জেলে, যখন তুমি যাবে গোয়াল ঘরে, বলবো না সে কথা। নমস্কার। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া হাসে, সন্ধেবেলা। নমস্কার। লুকোচুরি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো, তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। তিন্নি ছিল নার্সারি, মানে অনুষ্ঠানের শুরুতেই তিন্নির হচ্ছে কবিতা ছিল, আর শিয়া হচ্ছে ক্লাস 4, মানে অনুষ্ঠানের শেষে কবিতা ছিল শিয়ার। তো পুরো টাইমটা আমাকে থাকতে হয়েছিল, এখনও বহুরূপী কম্পিটিশন হচ্ছে। তো আমি আর থাকবো না, ছুটে চলে এসেছি বাড়ি। তোমার দাদাভাইকে ফোন করেছিল। ঘড়িতে বাজছে কাঁটাই 12টা, রান্না বান্না কিছু হয়নি, কে জানে কি হবে আজকে, মহামারী হবে না সুনামি হবে না ভূমিকম্প হবে, কে জানে। রান্নাবান্না করে রেখে দিয়ে বাড়ি থেকে বের হলে নিশ্চিন্তভাবে যাওয়া যায়, বা কোনো কাজ নিশ্চিন্তভাবে করা যায়। কিন্তু আমি যেহেতু রান্নাটা করে রাখিনি বন্ধুরা, তাই মনের মধ্যে টেনশন ছিল, ভয় ছিল। তারপরে এতটা বেলা হয়ে গেছে, বাচ্চাদেরকে ঠিক টাইমে খাবার দিতে পারবো তো? যাই হোক, রান্নাঘরে এসে দেখলাম সমস্ত কিছু জোগাড়জান্তি করা আছে, মানে চিকেন রান্না করব বলে তোমার দাদাভাই একদম সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে রেখেছে, পেঁয়াজ আদা রসুন সব কাটা বাটা রেডি ছিল একদম। আর যে সবজিটা রেখেছিলাম সকালে রান্না করবো বলে, সেইটা করার আর সময় হবে না, তাই সেটা আর করবো না। এখানে দেখো চিকেনের মশলাটা ভালো করে কষে নিয়ে, চিকেনটা ভালো করে কষে নিয়ে আমি হচ্ছে চিকেনটা সেদ্ধ করতে দিয়ে দেবো। আর চিকেন কষা হতে না হতেই যে শিয়া চলে এসেছে যে মা চিকেন দাও খাবো বলে। তো শিয়াকে আর তিন্নিকে দিচ্ছি, আর ছোট পিস দেখে দিচ্ছি, কারণ বড় পিস তো এখন সেদ্ধ হবে না। আর ওদের দুজনকে কিন্তু স্নানটা করিয়ে দিয়েছি, আমি এখন স্নান করিনি, আমি একটু পরে স্নান করব। ওইখানে চিকেনটা কষানো হয়ে যেতে সেদ্ধ করতে দিয়ে কিছু ধোয়ার ছিল, যেগুলো সকালে ধুয়ে রেখেছিলাম কিন্তু মেলা হয়নি, তো সেইগুলো আমি হচ্ছে যে মেলে দিচ্ছি। তোমার দাদাভাই দেখেনি, বাথরুমের মধ্যে ছিল, তো এগুলো যদি বাইরে বের করে রাখতাম সে হয়তো মিলে দিত, কিন্তু যেহেতু ধুয়ে আমি বাথরুমে রেখে দিয়ে চলে গেছি তাই সে দেখেনি, তাই ওগুলো মিলে দিয়ে আবারও চলে এসেছি নিচে। দেখো চিকেনটা সেদ্ধ হচ্ছে, আর তোমার দাদাভাই এখানে কি করছে দেখো। বন্ধুরা আমাকে রান্নাতে সাহায্য করছে এসে, এই যে এখানে চিকেন রান্না এখন সেদ্ধ হচ্ছে, মানে হয়েই গেছে। আমি রান্না তো করেছি। ও রান্না তুমি করেছো, ওনার জোগাড়যন্ত্রগুলো কিন্তু সব করে দিয়েছে। আর ওই যে মায়ের জন্য বেগুন ভাজছে, এখন এসে বেগুন ভাজছে। বেগুন ভাজা করাতে তুলে দিয়ে অত নাড়াচাড়া করতে নেই, কিন্তু কে বলবে বউকে সাহায্য করছে না, নাড়াচাড়া করেই যাচ্ছে। যারা প্রথম রান্না করে না, তারা ভাবে বোধহয় মানে সারাক্ষণ খুন্তি নাড়লেই রান্না হয়ে যায়। তো আমিও সেটা ভাবতাম, নতুন রাঁধুনি ভাবছে যে সারাক্ষণ খুন্তিটা নাড়াচাড়া করলেই রান্নাটা হয়ে যাবে, তাই তো? ওই জন্য মন ধরপড় করছে রান্না করার জন্য। করো। কেমন হয়েছে চিকেনের কালার?
না খেয়ে দেখেই বলছে ভালো হয়েছে। যাই হোক, খাওয়ার পর শুনবো। আর আমি আজকে স্নান করবো বৈকাল 3টে না 4টেই করবো। শিয়া তিন্নি দুজনের হয়ে গেছে স্নান করা। আর এই কমাও, গ্যাসটা কমাও, বাড়িয়ে দিলে তোর কাছে বেড়ে যাবে। বেগুন ভাজা খুব মুশকিল ব্যাপার। এদিকে লাইট আসছে। ও মায়ের কাছে ছিলই না, শিয়া মায়ের কাছে ছিলই না, এদিক ওদিক বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে। তিন্নি তো আমার কাছে ছিল। ওর বাবা 3 প্যাকেট কেক দিয়েছিল, তিন্নি বসে বসে 2টো খেয়ে নিয়েছে। আর শেষকালে গিয়ে শিয়া পৌঁছেছে, তো শিয়া একটা পেয়েছে। মায়ের কাছে না থাকলে এটাই হয় শিয়া। তারপরে বাড়ি ফেরার সময় কুরকুরে খেয়েছে একজন, চিপস খেয়েছে একজন, আর কি বলে, আবার তুই ফোন নিয়ে কি করছ? দেখো ফাটাফাটি কালার এসেছে। আর এই যে মায়ের জন্য বেগুন ভাজছে। আজকে মাকে নিজে হাতে বেগুন ভাজা করে খাওয়াবে, তাই তো? তেল, নুন, বেগুন, হলুদ সবকিছু কড়া, খুন্তি সবকিছু জোগাড় করে দিয়েছি আমি। ও একটু নাড়াচাড়া করে ঘেটে ধুনে বেগুনটা ভেজে কমপ্লিট করে মাকে দেবে। রান্নাবান্না শেষ করে ফাইনালি দেখো মেয়েদেরকে খেতেও দিয়ে দিলাম। আর এই সমস্ত অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রামে মেয়েদেরকে নিয়ে বাইরে গেলে তোমার দাদাভাই কিন্তু বাড়িতে থাকলে আমাকে অনেকটাই সাহায্য করে, আজকেও তাই করেছে, অনেকটাই সাহায্য করেছে। তারপরে দেখো খাইয়ে দাইয়ে মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একদম স্নান টান করেছি। আর স্নান করার আগে কিন্তু আজকে খাওয়া হয়ে গেছে, কারণ এখন ঘড়িতে 3টের মতো বেজে গেছে, এত বেলাতে তো আর খাওয়া হবে না। ওই জন্য খাওয়া দাওয়া বাড়ির সকলে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি স্নান করেছি। আর স্নান করার পরেও কিন্তু আজকে বসে থাকা আমার ফুরসত নেই, তার কারণ হচ্ছে আজকে সন্ধ্যাবেলা অনুষ্ঠান আছে, নাচ আছে তিন্নির, আর শিয়ার হচ্ছে উদ্বোধনী সঙ্গীত আছে, সঙ্গীতটা করবে সব বাচ্চারা মিলে, তার সঙ্গে শিয়ার নাটক আছে। তো এই সমস্ত জোগাড় জানতে রেডি করা প্রচুর ঝামেলা আছে, তাই বাচ্চাদেরকে রেডি করে নিয়ে সেখানে একবার পৌঁছে গেলে হুট করে তার বাড়ি এসে রান্নাটা হবে না, আর কটা বাজবে তাও ঠিক জানি না। ওই জন্য এখন দুপুরবেলা মেয়েরা ঘুমাচ্ছে, আমার তো খাওয়া দাওয়া স্নান করা সব কমপ্লিট হয়ে গেল। এইবার আমি রাত্রের রান্নাটা একদম কমপ্লিট করে নেব। রাত্রে রান্নাটা যদি কমপ্লিট করে নিয়ে আমি মেয়েদেরকে রেডি করে নিয়ে তারপরে অনুষ্ঠানে যাই, সেখানে যতই রাত্রি হোক না কেন আমার মনের মধ্যে টেনশন থাকবে না যে বাড়িতে গিয়ে মেয়েদের জন্য রান্না করতে। যাই হোক, আজকের ব্লগটা অনুষ্ঠানের দিন দুপুরবেলায় যে রান্না টান্না করে নিচ্ছি এখান পর্যন্তই রাখলাম ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্ট মানে এরপর দুপুরে রান্না টান্না করে মেয়েদেরকে রেডি করে নিয়ে প্রোগ্রামে গেলাম, তিন্নি শিয়া কী পারফরমেন্স করলো সমস্ত কিছু তোমাদেরকে নেক্সট পার্ট মানে পার্ট 2-তে আমি তোমাদেরকে দেখাবো তিন্নি আর শিয়ার পারফরমেন্স। শিয়ার নাটক আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। যাই হোক, তোমরা পার্ট 2টা কিন্তু একদম মিস করো না। আজকের মতো টাটা, গুড নাইট।